তো হেই গাইস, এই এপিসোডের শুরু হয় লাস্ট এপিসোডের এন্ডিং সিন দিয়েই, যেখানে আমরা দেখতে পাই যে শায়ান ফাইট হচ্ছিল এক লোকের সাথে যার নাম লিভ ফ্যান, যে নিজেকে সান অফ গড বলতো। কিন্তু শায়ানের শক্তির সামনে এই হেভেন লেভেল লোকটিও টিকতে পারে না। শায়ান তাকে খুব খারাপভাবে আহত করেছিল। এই কারণে লিভ ফান তাকে বলতে শুরু করে যে আমি খুব শীঘ্রই তোমার থেকে আমার এই অপমানের বদলা অবশ্যই নেব। যেই সে এখান থেকে যেতে লাগে, শায়ান বলে যে যখন তুমি এখান থেকে যেতে পারবে তখনই তো আমার থেকে বদলা নেবে, কারণ তখনই শায়ান আবার তার হেভেনলি বেল অ্যাটাক করার জন্য প্রস্তুত করতে শুরু করে। এই দৃশ্য দেখে লিভ ফান বলতে শুরু করে যে শায়ান, যদি তুমি আমার সাথে কিছু করো তাহলে তোমার সাথেও ভালো হবে না, কারণ ল এনফোর্সার্স তোমাকে ছাড়বে না। শায়ান বলতে লাগে যে চলো, অন্তত তোমার কারণে ল এনফোর্সার্স আমার সাথে দেখা করতে তো আসবে, আর আমার তাদের সামান্যতম ভয়ও নেই যে তারা আমার কি করতে পারবে। লিভ ফান বলে যে শায়ান, তুমি এক সাধারণ লোক আর খুব শীঘ্রই মরবে। এর ঠিক পরেই শায়ান তার বেল দিয়ে লিভ ফানের ওপর আক্রমণ করে দেয়। সে নিজের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে তা আটকাতে লাগে। তখনই শায়ান তাকে বলে যে যদি তুমি আমাকে বেশি হুমকি দাও তাহলে তো আমি আজ তোমার কাল্টিভেশন এখানেই শেষ করে দেব। এই বলে শায়ান এখানে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে তার অর্ধেক কাল্টিভেশনই শেষ করে দিয়েছিল। যার কাছে এখন সামান্য কাল্টিভেশন বেঁচে ছিল, সে বলতে লাগে যে প্লিজ আমাকে ছেড়ে দাও। যার জবাবে শায়ান তাকে বলে যে কিছুক্ষণ আগেই তুমি শক্তির অহংকারে মাস্টার ফু ওপর নিজের পুরো শক্তি দিয়ে হামলা করেছিলে। তুমি কি এটা জানো যে এর কারণে ওনার প্রাণও যেতে পারত? শায়ান এখন তার কাছে পৌঁছে গিয়েছিল তার কাল্টিভেশন সম্পূর্ণ শেষ করার জন্য। শায়ান বলে যে আজ আমি এই সান অফ গডের খেলা এখানেই শেষ করে দেব। কিন্তু শায়ানের হামলা করার আগেই হঠাৎ তারই ওপর হামলা হয়ে যায়। যে অ্যাটাক থেকে শায়ান বেশ খানিকটা পেছনে সরে আসে। কিন্তু ঠিক তখনই আমরা এখানে এন্ট্রি নিতে দেখি এক বেশ শক্তিশালী মাস্টারকে, যে নিজের পাওয়ার দিয়ে এখানে উপস্থিত সমস্ত ডিসাইপলস ওপর এত বেশি প্রেশার দিচ্ছিল যে তার কারণে এই লোকেরা এই মাস্টারের সামনে দাঁড়াতেও পারছিল না, কারণ এই মাস্টার আসলে হেভেন রিয়েলম পৌঁছে গিয়েছিলেন। আর সে রাগের সাথে বলতে লাগে যে আখির তোমার মতো দুর্বল ছেলে শক্তির অহংকারে নিজের সুপিরিয়র্স অফেন্ড করতে পারে। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার ডিসাইপলকে বুলি করার চেষ্টা করেছ, যার নাম আমাদের বলা হয় মাস্টার ডং। লিভ ফান বলতে লাগে যে মাস্টার, আপনাকে আপনার ডিসাইপলের বদলা এই লোকটার থেকে নিতেই হবে। মাস্টার ডং বলতে লাগে যে হ্যাঁ, একদম, আমি কোনোভাবেই ওকে ছাড়ব না। তখনই শায়ান তাকে বলতে লাগে যে ছোটবেলায় আমিও বাচ্চাদের সাথে ফাইট করতাম। তাদের মধ্যে কিছু বাচ্চা এমন হতো যে কাঁদতে কাঁদতে নিজের বাবা মায়ের কাছে চলে যেত। কিন্তু দেখো, কত মজার কথা, আমার বড় হওয়ার পরেও কিছুই বদলায়নি। আমি একটা বাচ্চাকে মারলাম যে সাথে সাথে নিজের মাস্টারের কাছে সাহায্য চাইতে চলে এল। এই কথা শুনে মাস্টার ডং বলতে লাগে যে ছেলে, তুমি এখন নিজের সীমা পার করে ফেলেছ, আর এখন তো তুমি নিজের সিনিয়র অফেন্ড করে ফেলেছ। এর ঠিক পরেই সে এখানে নিজের হেভেনলি পাম্প টেকনিক ব্যবহার করে নিজের পাওয়ারের প্রচণ্ড প্রেসার ফেলতে শুরু করে। এমনকি এর কারণে শায়ানেরও অবস্থা খারাপ হতে শুরু করেছিল। শায়ান তাকে বলে যে দেখো, যদি তুমি এমনটা না করো তবেই লাভে থাকবে, নয়তো তোমাকে এর পরিণামও ভুগতে হবে। সেই মুহূর্তে তখনই একটি পাওয়ার অ্যাটাক আসে আর সেই হেভেনলি পাম্প টেকনিককে ধ্বংস করে দেয়, কারণ এখন এখানে চলে এসেছিলেন এম্পেরার টিয়ান, যিনি মাস্টার ডংকে বলেন যে তোমার সাহস কি করে হলো আমার ডিসাইপলদের বুলি করার? আমাকে বলো তো, এটাই কি তোমার ডিসিপ্লিন? এম্পেরার টিয়ার এখানে আসার কারণে লিন শাওয়া খুব খুশি হয়ে যায়। শায়ানও সাথে সাথে নিজের মাস্টারকে গ্রিট করে, যেখানে তখনই মাস্টার ডং বলতে লাগে যে তুমি কি নিজের ডিসাইপলকে এটাই শিখিয়েছ, অন্যদের অপমান করা? আর যদি আমি তাকে নিজের মতো করে ডিসিপ্লিন শেখাচ্ছি তাহলে তাতে খারাপটা কি? এতে লিন শাওয়া চিৎকার করে বলতে লাগে যে মাস্টার, ওই লিভ ফান আমাদের মারার চেষ্টা করেছিল, যার কারণে শায়ানকে সামনে আসতে হয়েছিল। ও তো কেবল আমাদের বাঁচানোরই চেষ্টা করছিল। মাস্টার ডং চিৎকার করে বলে যে চুপ করো মেয়ে, তোমার মাঝে কথা বলা উচিত নয়। এম্পেরর টিয়াও তাকে শান্ত করিয়ে দেন যে দুই মাস্টারের মাঝে কথা বলো না।
সেই মুহূর্তে তখনই মাস্টার ডং বলতে লাগে যে এম্পেরর টিয়া, সম্ভবত তুমি অনেক সময় ধরে নিজের ডিসাইপলদের ডিসিপ্লিন শেখাওনি। এই কথায় এম্পেরর টিয়ান বলতে লাগেন যে আমি তাকে নয়, বরং তোমাকে চুপ করতে বলেছিলাম, কারণ আমার ডিসাইপলরা কখনো বাজে কথা বলে না। মাস্টার ডং বলে যে এম্পেরর টিয়ান, এটা তো সবাই জানে যে তোমার অবস্থা কেমন, চাইলেও তুমি কখনো আমার মোকাবিলা করতে পারবে না। এম্পেরর টিয়ান বলেন যে সেটা তো তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি আমার সাথে লড়বে। এই বলে দুই মাস্টারই একদম রেডি হয়ে যায় একে অপরের ওপর হামলা করার জন্য। এম্পেরর টিয়ান মাস্টার ডংকে বলতে লাগেন যে গতবারও আমি তোমাকে কুকুরের মতো মেরেছিলাম, যদি তুমি আজও সেভাবেই মার খেতে চাও তো চলে এসো। এর ঠিক পরেই দুই মাস্টারই একে অপরের সাথে ধাক্কা লাগতে শুরু করে নিজের নিজের পাওয়ার ব্যবহার করে। মাস্টার ডং বলছিল যে আজ আমি কোনোভাবেই তোমার থেকে আমার অপমানের বদলা নিয়েই ছাড়ব। তারা দুজনেই ফাইট করতে করতে এখন আকাশেও চলে গিয়েছিল। এই দৃশ্য দেখে তখনই চুনিও বলতে লাগে যে ওরা দুজনে যে লেভেলে পৌঁছে গেছে তাদের ফাইট আর ধ্বংসলীলা সামলানোর ক্ষমতা কেবল আকাশেই আছে। নয়তো তুমিও জানো যে যদি এই লোকেরা পাহাড়ের মধ্যে ফাইট করা শুরু করে তাহলে সব পাহাড় মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তখন সায়ানজি চুনিওকে বলতে লাগে যে আপনি কি আমাকে আপনার ফ্লাইং সোয়ার্ড একটা ছোট রাইড দিতে পারেন? চুনিও বলে যে হ্যাঁ, একদম, আমার কোনো অসুবিধা নেই। আমাকে এটা বলো তো, তুমি কি আকাশে গিয়ে ওদের ফাইট দেখতে চাও? সায়ান তাকে বলে যে না না, আমি তা চাই না, বরং আমি তো হাওয়ায় উড়তে উড়তে এই লিভ ফানকে কুকুরের মতো মারতে চাই। এই কথা শুনে এখন তো লিভ ফানেরও খুব রাগ এসে গিয়েছিল, যেখানে এখন সায়ান এই সোর্ডের ওপর দাঁড়িয়ে লিভ ফানের সামনে চলে আসে। তো লিভ ফানও নিজের শেষ বিন্দুমাত্র বেঁচে থাকা কাল্টিভেশন সক্রিয় করে নিয়েছিল। সায়ান বলতে লাগে যে এখন আমিও দেখি যে আখির তোমাকে কে বাঁচাতে পারবে। এই মুহূর্তে সায়ান যেই নিজের এক বেশ জোরালো অ্যাটাক লিভ ফানের ওপর করে দেয়, সেই অ্যাটাক লিভ ফানকে হিট করার আগেই তার সামনে এসে দাঁড়ায় আরও এক খুব শক্তিশালী মাস্টার, যে শুধু সায়ানের অ্যাটাককেই আটকায়নি, বরং তাকেও বেশ খানিকটা পেছনে ঠেলে দিয়েছিল। আর এখন সে বলতে লাগে যে সত্যিই মানতে হবে ছেলে তোমার সাহসকে, যে তুমি সান অফ গডের ওপর হামলা করে তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছ। এই লোকটি আসলে ছিল ইস্টার্ন গড কিং, যার এখানে আসার কারণে লিভ ফান খুব খুশি হয়ে যায় আর বলতে লাগে যে সায়ান, যেহেতু তুমি ল এনফোর্সারদের সাথে দেখা করতে চেয়েছিলে, তো তারা এখন এসে গেছে আর তোমার খেলা এখন শেষ হয়ে যাবে। সেই ইস্টার্ন গড কিং সায়ানকে বলতে লাগে যে ছেলে, তুমি কি জানো যে তুমি কত বড় ভুল করেছ? সায়ান তাকে বলতে লাগে যে যখন মাস্টার আর তার ডিসাইপল আমার সামনে এসেই গেছে, তাহলে আখির আমিও বা পেছনে কেন সরব? আমি যা করেছি, হ্যাঁ, আমি খোলা মনে বলছি যে আমিই করেছি। যার কথা শুনে সেই ল এনফোর্সার খুব রেগে গিয়েছিল। সায়ানের ভুল ঢাকার জন্য মাস্টার ফু সামনে আসেন আর তিনি বলতে লাগেন যে প্লিজ এই বাচ্চার ভুল ক্ষমা করে দিন। কিন্তু সেই ল এনফোর্সার শান্ত হচ্ছিলেন না, কারণ তিনি নিজের পাওয়ারের সাহায্যে সায়ানের ওপর এত বেশি প্রেসার দিচ্ছিলেন যে এর কারণে এখন তার বেঁচে ফেরা খুব মুশকিল হয়ে পড়েছিল। এই দৃশ্য দেখে লিভ ফান তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। লিন শাও ইয়া চিৎকার করে বলে যে মাস্টার, আপনি এটা ভুল করছেন। আর আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলেরাও এটাই বলতে লাগে যে এইবার তো সায়ান খুব বড় মুশকিলে পড়ে গেছে। সায়ান বলতে লাগে যে আমি কসম খাচ্ছি, যদি আজ আমি তোমার এই হামলা থেকে বেঁচে যাই, আমি তোমার সেই হাল করব যে তুমি মাস্টার কহলানে এর লায়ক থাকবে না। তো ল এনফোর্সার বলে যে চিন্তা করো না বাচ্চা, তার আগেই তুমি শেষ হয়ে যাবে। যাদের পাওয়ার অ্যাটাক করার কারণে সায়ানের ব্লিডিং হতে শুরু করে সে তো হাঁটু গেড়ে বসেও পড়েছিল। কিন্তু সায়ানের শেষ হওয়ার আগেই সেই মুহূর্তেই এখানে এন্ট্রি হয় হোলি লর্ড, যিনি বলতে লাগেন যে ল এনফোর্সার, আপনার লজ্জা করা উচিত। এই ফাইট কেবল ওই দুই ডিসাইপলের মধ্যেই ছিল। ইস্টার্ন গড কিং, অর্থাৎ আপনার তো এখানে আসার কোনো দরকারই ছিল না। আমাকে বলুন তো, আপনি আখির কোন কথায় রেগে আছেন? আর হোলি লর্ডকে দেখে এই লোকেরা খুশি হয়ে যায়, কারণ তিনি চাইলেও সায়ানের কিছু হতে দেবেন না। ইস্টার্ন গড কিং বলতে লাগেন যে হোলি লর্ড, মনে হচ্ছে আপনি আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছেন। আমার মনে হয় আপনি সম্ভবত সেন্টের হাফ সেন্ট স্টেজ পৌঁছে গেছেন। হোলি লর্ড বলেন যে এই ফাইট কেবল এই দুই ডিসাইপলের মধ্যেই ছিল। এতে এসে আপনার মাঝে আসার কী দরকার পড়ল?
সেই ল এনফোর্সার বলে যে আখির হোলি লর্ডের আমার কাজের মাঝে নাক গলানোর কি এমন দরকার পড়ল। তো হোলি লর্ড ইস্টার্ন গড কিংকে এটা বলতে লাগেন যে শায়ান সেই ডিসাইপল যে কেবল একবারেই ওই বেলকে 9 বার 9 টাইমস বাজিয়েছিল, এই কারণে তাকে সান অফ গড বানানো হয়েছিল। এখন আপনি আমাকে বলুন যে আপনি এমন ট্যালেন্ট সামান্য ক্ষমা করতে পারেন না। ইস্টার্ন গড কিং বলে যে আখির তুমি কোন সান অফ গডের কথা বলছ, কারণ আমরা সবাই জানি যে শায়ান এখন সান অফ গড নয়, বরং সেটা তো লিফফানকে বানিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য ইস্টার্ন গড কিং বলতে লাগে যে প্লিজ হোলি লর্ড, আপনি আমার কাজের মাঝে আসবেন না। তার কথা শুনে লিন শাও ইয়া খুব রেগে যায়, আর সে বলতে লাগে যে তুমি এটা ভেবো না যে আমাদের কাছে বা আমাদের পেছনে কেউ নেই, আর তুমি আমাদের সাথে যা খুশি তাই করতে থাকবে। তো আমরা এমন কিছুই হতে দেব না, কারণ আমাদের সাথে আমাদের এম্পেরর আছেন, তিনি আসবেন আর তোমাকে ছাড়বেন না। এর আগে সে কিছু বলার আগেই মাস্টার ফু তাকে শান্ত করিয়ে দিয়েছিলেন। কিন্তু ল এনফোর্সার এটা জানতে পেরে গিয়েছিল যে এই লোকেরা আসলে এম্পেরর টিয়ানের ডিসাইপল, আর ল এনফোর্সার ছিল এম্পেরর টিয়ার এক অনেক বড় শত্রু। শায়ান ভাবতে লাগে যে এমনিতে তো তার মাস্টারের সাথে কারোর কোনো শত্রুতা ছিল না, কিন্তু এখন বেশি কিছু করার আগেই ইস্টার্ন গড কিং শায়ানের ওপর আক্রমণ করে দেয়। তাকে আটকানোর জন্য সামনে চলে আসেন হোলি লর্ড, আর তিনি শায়ানকে বলতে লাগেন যে তুমি এখন জলদি এখান থেকে পালিয়ে যাও। ইস্টার্ন গড কিং বলেন যে হোলি লর্ড, তোমার সাহস কি করে হলো আমার সামনে আসার? হোলি লর্ড বলতে লাগেন যে আপনি একজন ল এনফোর্সার, তাহলে আপনি সঠিক ভুল না জেনেই কোনো ডিসিশন কি করে নিতে পারেন? ইস্টার্ন গড কিং বলে যে তোমার অকাত নেই আমার সামনে কিছু বলার। হোলি লর্ড বলেন যে আমি কোনোভাবেই তাকে তোমার হাতে মরতে দেব না। কিন্তু শায়ান এখান থেকে পালাতে যাচ্ছিল না, বরং সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে। তো এনফোর্সার বলে যে ছেলে, তুমি এটা চাও যে তুমি এখান থেকে পালাতে পারবে না। শায়ান বলতে লাগে যে আজ আমি এখানে একটা খুব বড় শিক্ষা পেয়েছি। সেটা হলো এই কাসলি এম্পায়ার ভেতরে সঠিক ভুল বিচার করা হয় না, বরং দরকার হয় পরিচয়ের। ল এনফোর্সার বলতে লাগে যে বাচ্চা, তোমার এখনও সামান্যও বুঝ নেই। তোমার এটা জানা উচিত যে কাল্টিভেশন ওয়ার্ল্ড ভেতরে যে যত বেশি পাওয়ারফুল হবে, তার রেসপেক্ট তত বেশি করা হবে। যদি তুমি নিজের নাম থেকে সান অব গডের নাম না সরাতে, তাহলে অবশ্যই আমি তোমার কথা শুনতাম এবং মানতামও। শায়ান বলতে লাগে যে আচ্ছা, যদি তুমি নিজেই এটা বলে থাকো, তাহলে আমি নিজের সেলফ রেকমেন্ডেশন করে নিজেকেই সান অফ গড বানাচ্ছি। এই কথা শুনে ইস্টার্ন গড কিং বলতে লাগে যে এখন তুমি এসব কি বাজে বকছ? তোমার কি সত্যিই এমনটা মনে হয় যে কেবল তোমার বলে দিলেই তুমি সান অফ গড হয়ে যাবে? হোলি লর্ড বলতে লাগেন যে সান অফ গড হওয়ার কেবল দুটোই রাস্তা আছে, অথবা তোমাকে তোমার ফিজিকের এক্সট্রিম লেভেল অর্জন করতে হবে। হোলি লর্ড বলতে লাগেন যে কিন্তু তুমি এখন কিছুই করতে পারবে না। ল এনফোর্সার বলতে লাগে যে ছেলে, তোমার ভেতরে ট্যালেন্ট তো আছে, কিন্তু এখন তা কোনো কাজেই আসবে না। এই কথায় শায়ান বলে যে আখির এটা কে বলল যে আমি সান অফ গড হতে পারব না? আমি এই মুহূর্তেই আমার বডিকে কেওটিক বডি ডাইমেনশনে নিয়ে যাব। আর এরই সাথে এই এপিসোডটিও এখানেই শেষ হয়ে যায়।